ওরে বাগানে তোরে ডাইছি কিসের জন্য? ওই আমি গত রাত্রি বুঝছি গমের ঘরে স্বপ্নে দেখতেছি কি আমি বিরাট কবি হয়ে গেছি। তাই এই ভাবলাম কি কবি যখন হয়ে গেছি তাহলে তখন কবিতা না লিখলি তো আর হয় না। তাই ওই রাত জাগিয়ে গমের ঘরে রাত জাগিয়ে আমি এই দুখন কবিতা লিখে নিয়ে আসি তোরে শোনানোর জন্য। ও দাদা তাহলে পড়ো। পারবো? শোন, আমার প্রথম কবিতার নাম হচ্ছে নয়নের জল। নয়নের জল উঠিল কপালে। হ্যাঁ দাদা, নয়নের জল আমার কপালে ওটা কি? নয়নের জলের কি আত্মা আছে? এই কবিতা পড়ার মধ্যে তুই এই যে বাওয়ার ঠেলে দিলি নে বুঝছি, এই বাওয়ার ঠেলে দিলি কি আর কবিতা পড়া যায়? ওরে নয়নের জল কপালে কি এরে উঠবে কি না উঠবে সে তো আমি ভালো রে বুঝবো, আমি উঠে দিলি হলো। তো তুই একবার কবিতা পড়ার মধ্যে এবার বাওয়ার ঠেলে দিলি কেন? তা কও। নয়নের জল উঠিল কপালে, পা দুটো বাঁধা ছিল কদমের ডালে। ও সেই জন্য তোমার নয়নের জল কপালে উঠেছে। আমার দ্বিতীয় কবিতার নাম হচ্ছে বর্ষাকাল। এখন বর্ষাকাল। ও দাদা, এখন বর্ষাকালটা সবাই জানে, তুমি কবিতা কও। ওরে তোর জন্য তো কবিতা আমি ফলতেই পারলাম না। আজকে দেখতেছি দুখন কবিতা লিখে নেই তো কবিতা পড়ার মধ্যে তুই এটা মেরে বাবা ঠেলি কি এর পড়ে তুই পরের লাইন শুনবি না? তা পড়ো। এখন বর্ষাকাল, কোথাও এক ফোঁটা পানি নেই। ও দাদা, কোথাও এক ফোঁটা পানি নেই, নদী নালা সব বাইসা যাচ্ছে, তুমি কাছে এমনি কোথাও এক ফোঁটা পানি নেই। ও দাদা এখন কবিতা বলো। ও দাদা তোমার আর কবিতা পড়া লাগবে না, আমি বলতে তাই শোনো। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে আমার সখিনা। এ কবি মনে হয় ভুল করে ওই কানাবগি 7 জায়গায় মনে হয় সখিনারে লিয়ে গেল, তাই না? এই কবিতা আমি আর পড়বো না, এই থাক। এই থাক।